রেকর্ড প্রার্থী এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। বিএনপির আন্দোলনের ব্যর্থতা, তাদের হটকারিতা আগামী নির্বাচন নিয়ে সংশয় কাটিয়ে দিয়েছে। কদিন আগেও আওয়ামী লীগ ব্যাকফুটে ছিল। নির্বাচন হবে কিনা এই নিয়েও অনেক সংশয় ছিল। নির্বাচন হলেও শেষ পর্যন্ত বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অবস্থান কি হবে এই নিয়েও নানামুখী আলাপ আলোচনা ছিল। কিন্তু ২৮ অক্টোবরে বিএনপি যে সন্ত্রাসী তাণ্ডব করেছে তার ফলে একদিকে যেমন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্যদিকে বিএনপির ব্যাপারে সাধারণ মানুষ নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে। এই ঘটনার ফলে বিএনপি নির্বাচন প্রতিরোধ আন্দোলনের মৃত্যু ঘটেছে বলেও জানা গেছে। এখন বিএনপি যে আন্দোলন করছে সেই আন্দোলন অর্থহীন এবং এর মাধ্যমে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কারো কোনো ক্ষতি হচ্ছে না বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর একটি বাস্তবতায় টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমন একটি আভাস তৈরি হচ্ছে জনগণের মধ্যে এবং বিভিন্ন মহলে। এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগে এবার প্রার্থীর প্লাবন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনিতেই গত কিছুদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য রাজনীতিবিদ ছাড়াও সাবেক আমলা, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ তৈরি হয়েছে। এখন সেই আগ্রহ রীতিমতো মহামারীর রূপ নিয়েছে। এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত মনোনয়ন বোর্ডের সভায় এই বিষয়টি আলোচনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফি বৃদ্ধির বিষয়টিও আলোচনা করছিলেন এবং মনোনয়ন ফি বাড়ানো উচিত এমন মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগ সভাপতি দলের সাধারণ সম্পাদক এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে অনেকে ধারণা করছেন। কিন্তু ৫০ টাকা হোক বা ১ লক্ষ টাকা হোক, আওয়ামী লীগের মনোনয়ন ইচ্ছুকদের সংখ্যা কমবে না। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এবার তৃণমূলের একটা বিস্ফোরণ ঘটবে। যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য রাজনীতি করেছেন, বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে ১৯৯১, ২০০১ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা এবং ২০০৭ সালের ১/১১ সময় যারা আওয়ামী লীগ সভাপতির পক্ষে অবস্থান নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা এইবারের নির্বাচনের জন্য অধিক সংখ্যক আগ্রহী হবে। যারা এতদিন কিছুই পাননি তাদের একটা বড় অংশ এবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য মরিয়া হয়ে উঠবেন বলে জানা গেছে। রাজনৈতিকবিদদের বাইরেও এবার আমলাদের একটা বিস্ফোরণ ঘটবে মনোনয়নের দৌড়ে। আমলাদের মধ্যে অন্তত ১.৫ শতাধিক আমলা এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মনোনয়ন ফর্ম কিনবেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। এদের প্রায় প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় দৌড়ঝাঁপ করছেন। নানা রকম জনসংযোগে অংশগ্রহণ করে নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণের জন্য চেষ্টা করছেন। আমলা ছাড়াও ব্যবসায়ীরা এবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য বিশেষভাবে চেষ্টা তদবির করবেন। ইতোমধ্যে ব্যবসায়ীদেরকে তাদের দৌড়ঝাঁপ শুরু করতে দেখা গেছে। মাঝখানে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ একটু সংকুচিত এবং সংযত হয়েছিলেন, কিন্তু এখন তারা আবার মাঠে নেমেছেন। বিশেষ করে ২৮ অক্টোবরের ঘটনার পর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এটা ব্যবসায়ীরা ভালোই বুঝতে পেরেছেন। এই জন্য তারা মনোনয়ন চাইছেন। মনোনয়ন না পেলেও তাদের কোনো ক্ষতি নেই, তারা অন্তত আওয়ামী লীগের গুড বুকে থাকতে চাইছেন। ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন চিকিৎসক, প্রকৌশলী, তারাও আওয়ামী লীগের মনোনয়ন লাভে প্রত্যাশী। ফলে এবার ৩০০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যদি ১০,০০০ ছাড়িয়ে যায় তাহলে অবাক হবার মতো কিছু থাকবে না। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।